একাধিক সাথে সাথেই বলছে চীনা মনে বলি আগে চীনা দাদা কেমন আছেন বললাম যে রাজু সাহেব রাজু সাহেব এখন বক্তব্য রাখবেন। মানবাধিকার সংস্থা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয়, উপস্থিত আছেন আমাদের রাজনীতিবিদ সবার প্রিয় রবিউল্লাহ মহোদয় এবং আজকের অনুষ্ঠানে অন্যতম ব্যক্তি নুর হাজি মহোদয় সহ অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে আমার সালাম। অ্যাকচুয়ালি আজকে যে অনুষ্ঠানটা ওনারা আয়োজন করেছেন তার বিষয়টা আমি জাস্ট এখানে পিছনে ব্যানারে দেখে যেটা বুঝলাম যে মানবাধিকার যে বিষয়গুলো নিয়ে ওনারা কাজ করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, আমাদের মানবাধিকার বিষয়গুলো যিনি আমার এক ভাই বলে দিলেন যে ঝাঁপাই করবেন, আসলে মানবাধিকার বিষয়টা ঝাঁপাই করার বিষয় না। এটা যদি আমরা একটু পিছন থেকে যাই, আমরা দেখেছি যে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখেছি, আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দেখেছি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 2014 থেকে 2018 এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আপনার 2039 থেকে 2045। এই যে দুইটা ওয়ার্ল্ড ওয়ার গেছে, এখানে ব্যাপক পরিমাণ মানুষের প্রাণহানি ঘটেছে। এই প্রাণহানি ঘটার পরে অ্যাকচুয়ালি গোটা বিশ্ব মনে করলো যে এমন একটা সংস্থা হওয়া দরকার যে সংস্থা আমাদের মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসবে, মানুষের জীবনহানি হবে না, মানুষ সুন্দরভাবে বাঁচবে, মানুষের মৌলিক যে অধিকারগুলো সেগুলো পাবে। এর উপর ভিত্তি করেই আমাদের প্রথমে প্রতিষ্ঠিত হলো জাতিসংঘ, এবং জাতিসংঘ সেখানে 50টা দেশ নিয়ে প্রথমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো এবং তারাই একটা জাতিসংঘ সংস্থা তৈরি করলো, যেখানে তারা ডেভেলপ করলো UDHR, দ্যাট মিনস ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সেটা 30টা আর্টিকেলের কথা বলা আছে। আর প্রত্যেকটা আর্টিকেলে উল্লেখ আছে যে একটা মানুষের অধিকারগুলো কী কী, একটা মানুষ কী কী অধিকার পেতে পারে, তার চলার অধিকার, তার খাওয়ার অধিকার, তার বাসস্থানের অধিকার, তার কথা বলার অধিকার, এরকম 30টা আর্টিকেল বলা আছে, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড এটা প্রচলিত। পাশাপাশি আমরা যে বাংলাদেশের কনস্টিটিউশনের কথা বলতে যাই, বাংলাদেশের কনস্টিটিউশন কথা চিন্তা করতে যাই, আমরা বাংলাদেশের কনস্টিটিউশনে যে আমরা 27 থেকে 41 পর্যন্ত 46 পর্যন্ত আমরা যে আর্টিকেলগুলো দেখি, একটু পর্যালোচনা করি, একটু স্টাডি করি, তাহলে আমরা বুঝবো যে আমাদের আসলে মানবাধিকারগুলো কোনগুলো, আমাদের অধিকারগুলো কী কী। তো যাই হোক, আমরা এগুলো জানলে এবং আমাদের UDHR ফলো করলে আমার মনে হয় আমরা এই মানবাধিকার বিষয়টা কী আমরা ক্লিয়ার বুঝবো এবং আমাদের অধিকারগুলো কী, আমাদের কী কী রাইটস আছে সেগুলো আমরা জানতে পারবো। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ একটা দেশ যখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটা অ্যাচিভ করতে পারবে, সঠিক পথে আছে এবং রাইট পথে আছে এবং সবাই তার অধিকারগুলো পাচ্ছে এবং এটা বাস্তবায়িত হচ্ছে। সরকার যে প্রথমগুলো আছে, সরকারের যে আপনার ইনস্ট্রুমেন্টগুলো আছে, সেগুলো যখন তার পর্যাপ্ত জনবলের অভাবে বা পর্যাপ্ত লোকবলের অভাবে কাজ করতে পারছে না, তখন এই মানবাধিকার বাস্তবায়ন করার জন্য কিছু NGO অথবা পাশাপাশি অন্য কোনো এরকম কিছু NGO তারা সহায়তা করে থাকে, যেটা সরকারের পাশাপাশি তারা কাজ করে থাকে। অ্যাকচুয়ালি পুরোটাই সরকারের কাজ, মানুষের অধিকারগুলো বাস্তবায়ন করা, মানুষের চাওয়া পাওয়াগুলো বাস্তবায়ন করা। তো সরকার যখন পুরোটা বাস্তবায়ন করতে পারছে না লোকবলের কারণে বা পর্যাপ্ত জনগণের কারণে বা রুট লেভেলে মানুষের অধিকারগুলো কাজ করতে পারছে না, তখনই এই আমাদের NGO অথবা মানবাধিকার সংস্থাগুলো তারা এবং তাদেরগুলো কাজ করে। যাই হোক, এগুলো অনেক লং হিস্ট্রি আছে, অনেক আলোচনা আছে। আমি চাই প্রত্যেকটা মানুষ যেন তাদের অধিকার বলি, যাত্রাবাড়িতে আমরা এখন এই কর্মরত আছি। আমাদের সরকারি কিছু ইনস্ট্রাকশন আসছে, নতুন ইনস্ট্রাকশন আসে, অথবা এলাকার অনেক বর্তমান যে ডিমান্ড সেটা হচ্ছে যে আমাদের চিন্তায় থাকবে না, আমাদের মাদক দ্রব্য থাকবে না, আমাদের চাঁদাবাজি থাকবে না, অন্যান্য যেগুলো থাকবে না। তো এটা অ্যাকচুয়ালি থানার পক্ষে একাই কমপ্লিট করা বা এটা কার্যকরী করার ব্যবস্থা কঠিন। এখানে এখন লোকাল স্টেক হোল্ডার যারা আছেন, বিশেষ করে দলীয় নেতা কর্মী অথবা NGO কর্মী অথবা টিচার, শিক্ষক অথবা আপনার অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, সবাইকে নিয়ে কাজ করতে হবে।
তো সবাই যদি আমরা একসাথে কাজ করতে হবে তাহলে পসিবল এই সমাজটাকে চেঞ্জ করা, এই পরিবেশটাকে ঠিক রাখা এবং সরকারকে আমরা হেল্প করা। সো আমি একটা কথা বলে শেষ করবো, আমাদের যেখানে কথা অতিথি মহোদয় আপনারা হয়তো কথা বলবেন যে ইংরেজিতে কথা আছে যে আই ক্যান ডু হোয়াট ইউ কান্ট, ইউ ক্যান ডু হোয়াট আই কান্ট, বাট টুগেদার উই ক্যান ব্রিং এ বিগ চেঞ্জ ইন আওয়ার সোসাইটি। আপনারা যারা পারবেন আমি পারবো না, কারণ আমরা যদি সবাই একত্রে এগুলো কাজ করি আমার মনে হয় এই সমাজটাকে, এই যাত্রাবাড়ি থানাকে চেঞ্জ করা খুবই সহজ, সুন্দর এবং সহজ হবে। সবাইকে ধন্যবাদ, সবাই থাকবেন।